দিদি, যতই হোক আমরা তো ফ্যামিলি মেম্বার। আমার মনে হয় আমাদের সাথে তোমার একটা পরামর্শ করা উচিত ছিল। হ্যাঁ দিদি, আর তোমার নিজের লোক বলতে তো একমাত্র আমরাই আছি না? কি? আমার সম্পত্তি আমি কাকে দেব না দেব সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার মতো বাজে সময় আমার কাছে নেই। আর তোমাদের স্পর্ধা হয় কি করে? আমার সম্পত্তি আমি কাকে দেব না দেব সেটা জানার জন্য আমার কাছে জবাবদিহি করতে আসার। হ্যাঁ তাই, আর সেটা তুমি আমাকে করতে বাধ্য করেছো। ওকে দিদি, হতে পারে এটা তোমার সম্পত্তি, কিন্তু বাবলি রিন্টুর মামা হিসেবে ওরা যাতে সম্পত্তিটা ঠিকঠাক পায় সেটা দেখো আমার কর্তব্য। আজকে হঠাৎ করে তোরা তো বাবলি রিন্টুর কথা মনে হচ্ছে কেন? একদমই তাই না। ঝিলিক সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবে আর বাবলি আর রিন্টু মালিক হয়েও কিছু পাবে না। এটা চোখের সামনে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না দিদি, তাই না? রানী, আমার মুখের উপর এই কথাটা বলার সাহস তোমার হয় কি করে? আমার ছেলে মেয়ে অনেকদিন আগে বিদেশে থাকার লোভে আমাকে ছেড়ে চলে গেছে। তাদের মা চোখে দেখতে পায় না বলে তারা লজ্জায় তার মাকে ছেড়ে চলে গেছে। আমার সম্পত্তির একটা কানা করিও বাবলি রিন্টু কেউ পাবে না, বুঝেছো? ঝিলিক আমার সব, আমার যা সম্পত্তি আছে সমস্ত কিছু ঝিলিক পাবে। আমি সব ঝিলিককে দিয়ে যাব। তাই? হ্যাঁ তাই। তাহলে তুমিও শুনে রাখো, ঝিলিক যাতে কোনো সম্পত্তি না পায় সেটা আমি দেখব। অখিল, একবার চলে আয় দিল্লিতে, নিজের চোখে দেখবি তখন। না না, আমি এখানেই ঠিক আছি। দেখি তুমি তুমি জানিয়ে এলে কেন? হ্যাঁ মানে ম্যাডামের জন্য তো আমি চা করেছিলাম, তো ভাবলাম আপনাদের জন্য নিয়ে আসি। ও ঠিক আছে, তুমি এসো। হ্যাঁ তো আর কিছু বলো। আচ্ছা, ওখানে দোল কিরকম খেলেছো এর আগে? দোল নিয়ে কি বলি বলতো, সে তো বুঝলি আমাদের কমপ্লেক্স কম্পাউন্ডে দামি দামি আবির, দামি দামি রং, আর মানে যত ফ্যামিলি আছে সব একসঙ্গে, তারপর একটা বিশাল জায়গায় সে ভাং তৈরি করা হয়, তারপর সবাই মিলে খেয়ে সে ইলাহি কানবার যাচ্ছে, তাই ব্যাপার স্যাপার হয়। তা কলকাতার দোলকে মিস করো না? কলকাতার দোলকে তো মিস করি রে, তবে স্পেশালি মিস করি আমাদের এই বাড়ির দোলটাকে। বাড়িতে সবাই মিলে মেজদা, বড়দা, আমি, মানে বাড়ির প্রত্যেকে সবাই মিলে সেই দোল খেলা, ভাং খাওয়া, তারপরে না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে, তা বলে কি প্রেম দেব না যদি মারি কলসির কানা নেশার ভোগে। আমি চুপ। আমার বারণ আছে, বলতে পারবো না যে আয়লাকে রাগানোর জন্য আমরা রং খেলেছি, কিন্তু আয়লা কি রেগেছে? রেগেছে 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 কতখানি রেগেছে, কতখানি রেগেছে, ফাটাফাটি রেগেছে, ফাটাফাটি রেগেছে। এসবগুলোকে তো মিস করতেই হবে, ভীষণ মিস করি। আমাদের বাড়ি প্রাণটাই কেমন যেন হারিয়ে গেছে। বড়দাও আগের মতো ওই হো হো করে হাসা সেসব কোথায় ভুলেই গেছে। দীপু, আসলে কি বলতো, এই আমাদের উঠোনের মধ্যে দিয়ে যে যে পাঁচিলটা গাঁথা হয়েছে না, সে পাঁচিলটা কিন্তু আসলে আমাদের বাড়িটাকে আলাদা করেনি, সম্পর্কগুলোকে আলাদা করেছে, আমাদেরকে আমাদের কাছ থেকে আলাদা করে দিয়েছে। তার ফলে আমরা যতই দোল খেলি না কেন, রং মাখি না কেন, এই ফ্যাকাশে সম্পর্কগুলোর কিন্তু রঙিন হয়ে ওঠার আর কোনো সুযোগ হয়তো নেই।
চা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। শুধু মা নয়, ঠাম্মা, দাদু, জেঠু, কাকারা সবাই বুকের মধ্যে একটা কষ্ট চেপে আছে। যতদিন না পরিবারটা এক হয়, সবাই ফিরে আসে, ওদের এই কষ্টটা কিছুতেই কমবে না। আমি কি পারবো এত অল্প সময়ের মধ্যে ওদের সবাইকে মিলিয়ে দিতে, ওদের মুখে হাসি ফোটাতে? পারবো তো আমি? অখিল, আমি কিন্তু তোর এগেনস্টে এবার স্টেপ নেব। কি করবে? নিজে তো চোখে দেখতে পাবো। আর তোমার শিবরাত্রি সলতে বলতে তো ওই ঝিলিক, সেও তো কাছে নেই। কি করবে? তোরা এতটা অকৃতজ্ঞ? তোরা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকেই ছবল মারছিস। উকিলবাবু এসছেন, আপনাকে ডাকছে। চলো, আমি যাচ্ছি। তোমায় কোথাও যেতে হবে না, প্লিজ যাও যাও, আরাম করো, রেস্ট নাও। বাবা যাও তো, এই সমস্ত কথাবার্তা তুমি বিকে এসো। মানিক, দরজাটা ছাড়, আমি কিন্তু। দিদি, ও দরজা ছাড়বে না। রিল থেকে যাতে ওর নামটা সরে না যায়, তার জন্য তো ওকে দরজা আগলে দাঁড়িয়ে থাকতেই হবে, তাই না দিদি? তোমরা কেন এরকম করছো নাকি? কেন করছো? চুপ! মানিক, এটাকেও ঘরে আটকে রাখবে। আরে মানিক, অনেক ভালো করে দরজা আটকা, যাতে কেউ বেরোবে না। ওইটা উকিলের সাথে কথা বলে আসছে। অখিল, আমি কিন্তু এবার চিৎকার করব। তাহলে তো আরো ভালো করে দরজা আটকাবি, যাতে দিদির গলা ওই ড্রয়িং রুম অব্দি পৌঁছতে না পারে। মানিক, দরজাটা ছাড়। মানিক, আমি বলছি আমাকে যেতে দে। মানিক, দরজাটা ছাড়। যাও, আমি বলছি দরজা ছাড়। মানিক, দরজাটা ছাড়। ওই ডাক্তার ফাক্তার কিছু রাখতে হবে না, যাও চোখে মুখে জল দাও, দেখো ঠিক উঠে দাঁড়াবে। আর কতদিন তুমি ভাইকে আর আমাকে আলাদা চোখে দেখবে বলো তো? তুমি কেমন মা? হ্যাঁ, মুখেই খালি বলো আমি তোমার মেয়ে, কিন্তু ব্যবহার করো রাস্তার ভিখিরিদের মতো। ফুলকি, চুপ কর তুই। আমার ফোনটা চাই। আর এখন তো তোমাদের কোনো অভাব নেই, আর কোনো অজুহাত তো আমি শুনবো না। ম্যাডাম, তোমায় ছাড়া ঘুম আসি